হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আলুর পরোটা। আমি আলু পরোটা কেমনভাবে তৈরি করব আপনারা ভিডিওটি দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি 2 কাপ মতো আটা নিয়েছি। আটার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, তার মতো নুন, অল্প করে তেল দিয়ে দিচ্ছি, এইভাবে আমি ময়ান করে নিচ্ছি আটাটাকে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে মাখাবো। এভাবে আমি অল্প অল্প জল দিয়ে মাখাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আটাটা আমি এরকম অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি। অল্প অল্প জল দিলে মাখালে বেশি জল পড়বে না, বেশি ডুবো হবে না। এইভাবে 10 মিনিট আটাটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি আটার গোলা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার আটা মাখানো হয়ে গেছে। বন্ধুরা আমি এইভাবে মাখিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এরপর আমি আলু আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোকে ম্যাশ করে রেখেছি। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওগুলোকে পুর করে নেব, আলু পুর করে নেব। বন্ধুরা উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আগে থেকে। ম্যাশ করা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এরপর ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইভাবে আলু কড়াইয়ের মধ্যে নাড়লে খুব সুন্দর টেস্টি লাগবে। আলু পরোটা যেহেতু বানাবো, কড়াইয়ের মধ্যে নেড়ে এটা খুব সুন্দর লাগবে। যে যেমনভাবে লঙ্কা খাবে তেমনভাবেই লঙ্কা দেবে। বন্ধুরা আমি ঢাকিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন আমার আটাটা কেমনভাবে ফুলে উঠেছে। আমি এইভাবে লম্বাটে করে লেচিগুলো কেটে নিচ্ছি। আমি লিচিগুলোকে এইভাবে গোল করে নিচ্ছি হাত দিয়ে।
এইভাবে আমি বেলে নিচ্ছি। এভাবে গোল করে আমি বেলে নিয়েছি, বন্ধুরা দেখতেই পাচ্ছেন। ওটা এইভাবে দিয়ে দিয়েছি, দিয়ে মুড়ে দিচ্ছি। দিয়ে রোল চালিয়ে দিয়েছি। একটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলো সব এক এক করে এইভাবে আমি করে নেব বাকিগুলোকে। বন্ধুরা আমি তাওয়াই বসিয়ে নিয়েছি, আমি তাওয়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্প করে। তরকারি লাগবে না, বিনা তরকারির মধ্যে আলু পরোটা টিফিনের মধ্যে যে কোনো অফিসেও নিয়ে যেতে পারেন, যে কোনো স্কুলের টিফিন অথবা অফিসের টিফিন, যে কোনো টিফিনের সঙ্গে আলু পরোটা খেতে পারেন। এইভাবে আমি এক এক করে ভেজে নেব আর বেলে নেব। বন্ধুরা আমি লাস্টের গোলাটা আমি এইভাবে বেলে নিচ্ছি। এইভাবে আমি নিচের দিকে সরিয়ে দিচ্ছি যাতে আলুটা ভালোভাবে মিলে। সবগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি, এটাই লাস্ট ছিল, এটাইতে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা আমি এইভাবে পরোটা তৈরি করছি, আপনারা বাড়িতে এইভাবে পরোটা তৈরি করবেন। আর কেমন পরোটা তৈরি হলো বাড়িতে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন পরোটা। মুড়ি না খেতে চাইলে এইভাবে আপনারা আলু দিয়ে পরোটা তৈরি করে বানিয়ে ফেলবেন, কোনো তরকারি লাগবে না।